সকাল সকাল আজকে রান্না করে আসলে ভাই বাড়িতে চলে যাবে, তো বললো আমি আর দেরি করবো না, একটু খাওয়া দাওয়া করে বেরোবো। আসলে ও এসেছিল একটু ডক্টর দেখাতে, তো ডক্টর দেখানো হয়ে গেছে আর ওষুধটা আজকে দেওয়ার কথা ছিল, আজকে গিয়ে নিয়ে এসছে আর এবার বেরোবে। তো একটু এই রান্না করছি, কালকের মাছ তো ছিল কিছুটা, সেই মাছই রান্না হচ্ছে, একটু মাছের ঝাল হচ্ছে আজকে, আর সঙ্গে এদিকে আছে একটু বরবটি আলু ভাজা। রান্নাটা আমি বসে দিয়েছি সকাল 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 বিশেষ সকাল নেই, 10টা বেজে গেছে। আর এর মাঝখানে ওই থেকে বাবা ব্যবসায় বেরোবে, ওই থেকে স্কুলে যাবে, অনেক কাজবাজ আছে। এখন এই মাছ ভাজা দিয়েছি, আমরা মাছ ভাজা হয়নি, হতেও বা দেরি আছে, মাছ ভাজাটা হয়ে গেলে একটু ঝাল করে নেবো। আর বরবটি ভাজাটা প্রায় হয়ে এসছে। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই মিষ্টি সকালে শুভেচ্ছা জানাই। আর এখন ভাই বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে, আর ঐশিকা স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। তো দুজন দুই দিকে যাবে, একদিকে ওর বাবা নিয়ে যাবে আর একদিকে ভাই যাচ্ছে বাড়ি। তো আমরা এখন তো যাচ্ছি না, আমরা কবে যাবো ঠিকও নেই, ওই জন্য ওই এগিয়েই চলে যাচ্ছে। আর অলিভিয়া আর ঐশিকা মামাকে টাটা বলার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। টাটা করে দাও মামাকে। টাটা। হ্যাঁ নামবে নামবে, হ্যাঁ টাটা করে দাও। তুমি যাবে মামার সঙ্গে? হ্যাঁ যাবে নাকি? তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল। বৃষ্টিতে সব একাকার করে দিয়েছে জল, বৃষ্টিতে সর্বত্র হয়েছে, শুধু আমাদের এখানে যে জল তা নয়। সামনে আমাদের বাড়ির সামনে তো জল, আর এই মাঝখানটা একটু উঁচু, এই জায়গাটা জল নেই, আর সামনে গিয়ে আবারও জল, পুরো রাস্তাটাই জল। এখন ঐশিকার বাবা যাচ্ছে, ঐশিকাকে পড়তে দিয়ে আসতে, তো বলে সকালবেলা জল মাখতে হবে না, আমি কোলে করে দিয়ে আসি। তো ওই যাচ্ছে, পুরো রাস্তাটাই জল। সারা রাত ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সকল জায়গায় এরকম জল জমে গেছে আবার। আর আমাদের বাড়ির সামনে তো আর কোনো কথা হবে না, কারণ এমনিতেই একটু বৃষ্টি হলে জল জমে যায়, তার উপরে সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে। আর শুধু আমাদের এখানে হয়নি, ঐশিকার বাবা আগেও বলল সব জায়গায়, মানে গ্রামের দিকেও ফোন করা হয়েছে সকালবেলা, সেখানেও বৃষ্টি হয়েছে। সকালবেলা বাবা একেবারে জল ঠেলে চলে এলো। তোমাদের ওই রাস্তায় জল উঠেছে নাকি? না, রাস্তায় উঠিনি, তবে জলে পূর্ণ হয়ে গেছে। আমাদের এদিকে তো চারিদিকে, এদিকে এদিকে সব দিকে জল। ওটা উঠে বস, আমি কলের থেকে জল আনি। এসো। তুমি কি খাচ্ছ মা? কলের থেকে জল আনলাম, আসলে কারেন্ট নেই তো। এত খাবে না? আচ্ছা দাও। খেতে খেতে রেখে দাও, তো তোরা পারবে। আসলে এইখান থেকে একজন ওই বিক্রি করতে যাচ্ছিল, বাবা বাড়ি বানানো না। মানে তার বাড়ি বানানো, আমরাই বাড়ি বানাইনি। না, সে বিক্রি করে আর কি, সে ব্যবসাদার। ও তার বাবা না না, ও প্রতিদিনই যায় এখান দিয়ে। এখানে ওই গেঞ্জি কারখানা আছে না, গেঞ্জি কারখানায়
সকাল 9টার সময় যায়, আবার বিকেলবেলা 4টের সময় যায়, মানে ছুটির টাইম আর ভালো দোকানের গাছ time। ও সকালবেলা টানে খুব। তো এই লুচি বলছি, সরি। এই বাচ্চা মেয়ের এই বড় মেয়েরই খাতে ভালোবাসে। হ্যাঁ, আমাদের ঐশিকার কিন্তু খুব প্রিয় ওই পরোটা আর তরকারি, ঘুগনি তরকারি। তো নিয়েছে, আর বাবাকে একটু দিলাম, আর মা বিস্কুট খেয়েছে। মা এখন খাবে কি? ও না, আর খাও। মা আর খাবে না। তাহলে তোমরা খেতে লাগো, বাবা খেতে লাগো, আমি একটু বাজারের দিক থেকে আসি দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও বাজারে না গেলে তো হাঁড়ি ছুটবে না মনে হয়। যাও, ঘুরে আসো সকালবেলা। আর যা বৃষ্টি হচ্ছে, তাহলে তুমি যাও একটু বাজার দিক থেকে ঘুরে আসো। বাজারে আর সাইকেল কোথায়? রাস্তায়। আচ্ছা, যাও। আরে নিয়ে জল জল হচ্ছে না। এখন একটু মশলা বাটছি। আর কালকেরে তো ভাই চলে যাওয়ার আগে একটু মাছ রান্না করেছিলাম, ভাই খেয়ে গেছিল। আর আজকের কিন্তু মাছ নেই, মাছের মাথার কিছু কাঁটা কুটো অংশ ছিল, সেই মাছের মাথা মা বললো একটু টক করো। তো বাড়িতে জলপাইয়ের আচার ছিল, তো সেই জলপাই দিয়ে টক হচ্ছে, তার জন্যই মশলা বাটতে এসছে। সঙ্গে একটু ঢ্যাঁড়স ভাজা দিয়েছি। আর বাজার থেকে কি মাছ এনেছে এখনো দেখিনি, আসলে কত মাস হয়তো এই মাছ খায় না। আর এই 2 দিন প্রায় মাছও নিয়ে আসে না সেভাবে। তো আমি আজকে বললাম আগে মাছ নিয়ে আসো, তো কি মাছ নিয়ে এসছে জানি না, তা সেটাও রান্না হবে। তবে এক দুটো রান্না হয়ে গেলে আর দেখবো যে কি মাছ নিয়ে এসছে বাজার থেকে। এখানে মাছের ঝালটা বসানো আছে, ঝাল অবশ্য না, মাছের টক হয়ে এসছে প্রায়। আর এবার মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আর আসলে সামনে এতটাই জল হয়ে গেছে, সাইকেল তো নিয়ে আসতে পারছে না, জলের ড্রাম নিয়ে আসলো এটিএম থেকে, এইখান দিয়ে ঘাড়ে করে করে নিয়ে আসতে হচ্ছে। অলিভিয়া, দিদির সময় ভাত খাবে নাকি? খাবে? দিদি তো পরোটা খাবে, তুমি কি খাবে? পরোটা খাবি? খাবে? এসো বলতে হয়। বসো, দুজন এক জায়গায় বসে আর খেয়ে নাও। হ্যাঁ, মটর তো বলছে, মটর। কাউকে মুঝে না। অলিভিয়া ওর দিদিকে ভিডিও করছে। এইধার বাবা সাইকেল নিচ্ছে। না, ওই শিখা খেয়ে নাও, আর ওর মুখে দাও, দেখো ও খাই কিনা। ওর মুখে দাও, দেখো ও খাই কিনা। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। সাইকেল একবার তুলে দেবে নাকি? কি করবে? না বাইরে ওখানে রাখবে? হ্যাঁ। একবার তুলে দেওয়া দিন, আমার কি কাজ পারবে। ও ওই শিখে স্কুল যাবে না? নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ওর গালে দিস আর না দিস, তুই টোটো বলে তুমি এরকম খাও, 2 বোন একসঙ্গে খেয়ে নাও। হ্যাঁ, ও খাচ্ছে? আচ্ছা, তাহলে দুজনে খাও। গালে দিস, তুই তারপর দুবার খাওয়াই যাবে। খয়রা মাছ নিয়ে এসছো? মাছ আসেনি, বর্ষার দিনে তো বিশেষ মাছ আসেনি। তাহলে মাছ কি দিয়ে খাবে? অবশ্য দুটো তরকারি আছে, ঢেঁড়স ভাজা আর একটা টক রান্না করেছি ওই। আর এই মাছ কি দিয়ে হবে? আপাতত কি ঝোল খাবে নাকি? তোমার মতো করলেও তো হবে মনে হয়। দেখো কি করবে। একটু কলা হলে হতো, তো বাজার থেকে আনো নি। যাবো বাজারের থেকে একটু কলা নিয়ে আসবো। আবার বাজারে যাবে, কতবার আর দৌড়বে। সাইকেলে যাই, দুটো কাঁচকলা নিয়ে আসি। দেখো কি করবে, মাছগুলো কেটে ফেলি। তুমি তাহলে মাছ মাছ কাটতে থাকো, আমি ততক্ষণে এক দৌড়ে চলে যাই, বুঝলে? দৌড়ে কি আর যাওয়া যায়? এখান থেকে অনেক দূর বাজার। সে হোক। এ বাবু, কাঁচকলা আছে নাকি? ও, একটা সবজিওয়ালা এসেছিল, কাঁচকলা নেই। নেই? না, আমি বাজারেই যাই। যাও। আসলে সকাল থেকে তো থেমেছিল বৃষ্টিটা, তবুও হচ্ছিল অবশ্য।
পুষ্প বৃষ্টি যেটা বলে সেটা, কিন্তু এখন আবার কি হচ্ছে, মাঝে মধ্যে জোরে আসছে আর মাঝে মধ্যে থেমে যাচ্ছে। তো ঐশিকাকে রেনকোট পরে দিচ্ছে, ও বাবাও পরে নেবে। তুমি রেনকোট পরে যাবি তো? আমি এসে চান করবো তো। ও করবে না, ভিজে গেলে ঠান্ডা লাগবে তো বৃষ্টি হয়ে। টাটা। চুপ। আকাশে দেখ অলিভিয়া কি মেঘ করে আছে, দেখেছিস? কত মেঘ চারিদিকে। এক্ষুনি একটু বৃষ্টি হয়ে গেল, আর তারপরে হালকা হালকা একটু রৌদ্রের ছোটা, আবারও মেঘ করেছে, কারণ আবারও বৃষ্টি আসবে। ওয়েদার দেখে যে মনে হচ্ছে। জল তো কমছেই না, ওইভাবেই আছে জল পুরো মাথা মাথা। আর আবহাওয়াটা যে এখন খুব ভালো তাও তো না, কারণ মেঘ করে আছে চারিদিকে, একদম মেঘাচ্ছন্ন আকাশ, মেঘ ভেসে ভেসে আছে, আর এই মেঘে বৃষ্টি হবেই হবে। অলিভিয়া কি খাচ্ছ? হ্যাঁ, ঢেঁড়স খাচ্ছ? মুখে দাও অলিভিয়া, মুখে দাও, ভাত আর তরকারি মুখে দাও। কালকে রাত্রে বৃষ্টির সময় থেকে সেই যে কারেন্ট চলে গেল, কারেন্ট আর এলো না। এখন এসছে না? এখনো আসেনি। আসেনি? তাই কারেন্ট আসেনি? তাই বন্ধ হয়ে গেছে? দাও নাও, গালে দাও, গালে দাও, গালে দাও। মুখে দাও একটু। তুমি দেবে? হ্যাঁ ভালো। তুমি খেয়ে দেখো, ভালো তো। তুমি ভালো আছো? নমস্কার। হ্যাঁ নমস্কার। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ না, কি করব? চান করবে? চান করেছি তো। তুমি স্নান করেছো? আচ্ছা। অলিভিয়া ক্যান নিয়ে আসো, দুজন খাবার আনতে যাই। তা তোমার জন্যই তো কলার তরকারি, তুমি নাও না, কতটা লাগছে। একটু কলা থাক, একটু পছন্দ করে। আমার কাছে শুনে আসো তো, বল মাছ ভালো লেগেছে? মাছ একটু নিয়ে যাও। তুমি নেবে ওই মাছ? নেবে? ননদ দেখাবো? ওইখানে যাও, ননুকে দেখতে হবে। যাও আসো আসো, যাও বাবার ধারে। ঠিকই আছে বাবা। এক ধারে একটা টক হয়েছে এক ধারে, আর এক ধারে কলা দিয়ে খয়রা ইলিশ। তো অলিভিয়া বাবার কাছে গেছে। কাঁটা নেই, নেই, খাইয়ে দেখো। কাঁটা আছে? হ্যাঁ হুম, বেশ, কাঁটা নেই। কাঁটা নেই, ভালো না? একটু নেবে? আসো। হ্যাঁ এতক্ষণ বুঝতে পারিনি। হ্যাঁ সেদিন খয়রা ইলিশ ভাজা কত মাসে ছাড়ি দিয়েছিল, কেমন টুকটুক করে খেয়েছিল। যাও বাবার থেকে আর একটু মাছ নাও। নাও। তো সেই পর্বটা শুরু হয়েছে কালকে, তো কালকে আর তো ভিডিও আর করা হয়নি, শারীরিক বা মানসিক পরিস্থিতি তেমন ছিল না। তো কাল থেকে চলা পর্বটা আজকে এখানেই শেষ করছে, খাওয়া দাওয়ার মাঝখানে। আর পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আর আগত শারদিয়ায় খুব আনন্দ করবেন। নমস্কার। অলিভিয়া বলছে নমস্কার। ভালো।